একদিকে সাফাই হয় না নিকাশি নালা, অন্যদিকে নেই বহুতল আবাসনের কোনো জল নিষ্কাশনের ব্যবস্থা, যার জেরে সারা বছর পানাগড় বাজারের শর্মাপাড়ার প্রধান রাস্তা জলমগ্ন হয়ে থাকে। তার উপর বর্ষার সময় আরও জল জমে সমস্যায় পড়তে হয় এলাকার মানুষকে। দীর্ঘদিন এই সমস্যার স্থানীয় পঞ্চায়েত থেকে ব্লক প্রশাসনের ওপর ক্ষুব্ধ এলাকার মানুষ। স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় পঞ্চায়েত সদস্য বিজেপি নেতা টিটু শর্মা, তিনি এই সমস্যা সমাধানের কোনো উদ্যোগ নেননি, যার কারণে এলাকার মানুষকে দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগতে হচ্ছে। এই বিষয়ে বর্ধমান সদরে বিজেপি জেলা সহ সভাপতি রমন শর্মার অভিযোগ, 2018 সাল থেকে এই এলাকায় পঞ্চায়েত সদস্য আছে, তারা এই বিষয়ে আন্দোলন করে আসছেন। এমনকি এই সমস্যার বিষয়ে কোনো কিছুই তারা বিডিও পঞ্চায়েত অফিসে জানাননি, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। পানাগড় বাজারে যে বহুতল আবাসন রয়েছে তার অনুমতি দেয় পূর্বের বাম সরকার, পরে তৃণমূল সরকার সেই আবাসনের কাজ করিয়ে নিয়েছে, কিন্তু নিকাশি ব্যবস্থা কিছুই করেনি, যার ফলে মানুষকে ভুগতে হচ্ছে। দ্রুত এই সমস্যার সমাধান না হলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে নামার পাশাপাশি রাস্তা অবরোধ করারও হুঁশিয়ারি দিয়েছেন। तो रास्ता का तकलीफ है बाबू, पानी लगा हुआ है। कितना दिन से? यही 10 दिन से। क्या ये हमेशा जब बरसात होता है तब? हाँ हाँ हाँ, हरदम पानी लगा रहता बाबू, बहुत दिक्कत होता बाबू आने जाने में। एकदम नाला जाम हो है बाबू। ये कोई वार्ड मेंबर कौन है? नहीं बता सकते वो लोग बाबू। उन्होंने क्या आके कोई काम नहीं कराया? आता बीच बीच में आता है कि तो अभी नहीं आया है, कि तो अभी बहुत तकलीफ हो रहा है बच्चा लोग को लेकर रास्ता घाट के लिए बाबू। तो आप लोग तो बोलने में डर क्यों रहे? आओ ना रे, भलन तो आदमी है ना बाबू। आओ। क्या हो रहा है, नहीं हो रहा है तो क्या मतलब? हुआ है। जब से पानी पड़ रहा है 5 दिन हो गया, ये क्या बारिश होता है तभी भरता ना, ऐसे भी भरा रहता है? ऐसे भी भरा रहता है। इस वार्ड का मेंबर कौन है? टिट्टू है बेटा। वो कौन सा पार्टी से? हाँ, बीजेपी बीजेपी वाले हैं। वो कभी काम नहीं कराते क्या? साफ नहीं कराते क्या? काम कराते थे तो सर होता। आज कितना असुविधा हो रहा है आप लोगों को? देखिए ना कितना सुविधा है सबका। हमारा तो उधर घर पड़ता, हमारा इतना सुविधा नहीं है इधर। वो देखिए वो सुविधा, उससे पूछे उससे। এখন শর্মাপাড়া নিয়ে যত লড়াই ভারতীয় জনতা পার্টি করেছে মনে হয় না কেউ করে থাকে। সবাই শুধু ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করে। 2018 থেকে ওখানে ভারতীয় জনতা পার্টির পঞ্চায়েত সদস্য আছে, আর ভারতীয় জনতা পার্টির পঞ্চায়েত সদস্য থাকাকালীন যত নিকাশি নির্মাণের কাজ ওইখানে হয়েছে আপনারা খুলে দেখে নিতে পারবেন, ডাটা খুলে বুঝতে পারবেন যে তার আগে কোনো পঞ্চায়েতের কার্যকালে, পঞ্চায়েত সদস্যের কার্যকালে এতটা নিকাশি নালা নির্মাণের কাজ হয়নি যতটা ভারতীয় জনতা পার্টির যেটা হয়েছে। আর ওখানকার যে মূল সমস্যা সেটা হচ্ছে যে বাজারের মধ্যে যে ফ্ল্যাট, এক তো পুকুরকে বন্ধ করিয়ে অপদার্থ তৃণমূলের সরকার ফ্ল্যাটের কাজ করিয়েছে। তার আগে বামফ্রন্টের সময় তার অনুমতি দেওয়া হয়েছিল, সেই ফ্ল্যাটের একটা নিকাশির ব্যবস্থা নেই। সেই যে নিকাশির তাদের জল, সেই জলটা পুকুরে পড়ে আর পুকুর থেকে সরাসরি আর শর্মাপাড়ার দিকে গড়িয়ে চলে যায়, আর ডুবতে হয় ওখানকার সাধারণ মানুষকে। এর উত্তরটা কে দেবে? জিজ্ঞেস করুন পঞ্চায়েতের প্রধানকে, জিজ্ঞেস করুন বিডিওকে, জিজ্ঞেস করুন তৃণমূলের নেতাদের, মন্ত্রীদের, যে কী অবস্থা। আর সেই যে ফ্ল্যাটের জল, তাকে সামনে যে নতুন ড্রেন হচ্ছে এডিডিএ করাচ্ছে, সেই পুকুরটাকে সেই ড্রেনের সাথে যোগাযোগ সংযোগ করিয়ে দিবার জন্যে, তার জন্যেও ভারতীয় জনতা পার্টি লাগাতার আন্দোলন করছে। বিডিওকে ডেপুটেশন দেওয়া হয়েছে, জনসাধারণের দ্বারা বিডিওকে মাস পিটিশন করা হয়েছে, ওখান থেকে পঞ্চায়েতকে পাঠানো হয়েছে। এবং এই গেল সোমবার আর ভারতীয় জনতা পার্টির পঞ্চায়েত সদস্য পঙ্কজ জয়সওয়াল সে আর পঞ্চায়েতে একটা চিঠি করেছে যাতে দ্রুত সেই কাজটা করা হোক, আর তার কপিও বিডিওকে করেছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো সুরাহা নেই। সেই ফ্ল্যাটের নিকাশি ব্যবস্থা যতক্ষণ পর্যন্ত ঠিক হবে না ততদিন আমাদের এই চিঠিপত্র এগুলো আমাদের চলতে থাকবে। প্রথমত জেনে রাখা উচিত পানাগড়বাসীকে, ওইখানকার পঞ্চায়েত মেম্বার হচ্ছে বিজেপি। 24-25 অর্থবর্ষে ওইটার মানে দীর্ঘদিন আমার জানতা, যেহেতু আমি বাজারে বহুদিন ধরে উঠা বসা করছি, ওটা আমরা বিগত বহুদিন ধরে লড়াই করছি ওইদিকে ড্রেন করা। একবার ড্রেন করতে যেয়ে ওখানকার গ্রামের মানুষ ড্রেন করতে দেয়নি, যাক ফ্ল্যাট ওনারাই করতে গিয়েছিলো, আমরা সহযোগিতা করেছিলাম, ওইখানে গ্রামের মানুষ তখন ড্রেন করতে দেয়নি।
তখন বিজেপি উস্কানিমূলকের জন্যই কিছু গ্রামের মানুষ শুনে তাদের কথা তারা ড্রেন করতে দেয়নি। 24 অর্থবর্ষেও আমরা একটা ড্রেন পাস করি, সে ড্রেন করতে গেলেও বিজেপি উস্কানি দিয়েছে, কিছু গ্রামের মানুষ তাদের সাথে সাথ দিয়ে সে ড্রেন কিন্তু করতে দেয়নি। তাহলে আমরা চাইছি যে ওই শর্মাপাড়া ফ্ল্যাটের পেছনে আমরা ড্রেন মানে ওখানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্যে, কিন্তু বিজেপি আর কিছু মানুষ ওইখানকার গ্রামের মানুষ চায় না যে আমাদের এই জায়গাটা পরিষ্কার হোক। আর একটা কথা জেনে রাখা দরকার আছে, 100 দিনের কাজ বন্ধ। আমরা পঞ্চায়েত থেকে 40 টাকা করে লেবার নালাগুলো, ড্রেন বা যেসব জায়গা নোংরা জমে আছে পরিষ্কার করার জন্য আমরা দিয়েছি। সেখানকার মেম্বার কোনো কাজ করেনি এখনও পর্যন্ত, না ড্রেন পরিষ্কার করেছে না কোনো কিছু নোংরা যে জল জমছে সেখানে পরিষ্কার করেছে। তাহলে মানুষের জেনে রাখা দরকার, বিজেপি বলছে যে আমরা কাজ করছে না, পঞ্চায়েত এ করছে না ওই করছে না। পঞ্চায়েত বিরোধী এরিয়ায় বা আমরা যে কোনো জায়গায় পঞ্চায়েত টোটাল কাঁকসা গ্রাম পঞ্চায়েতে আমরা প্রচুর কাজ করেছি, প্রচুর কাজ হচ্ছেও। বিজেপি বিরোধীরা চায় যে সবসময় মানে এই সরকারকে বদনাম করার জন্য উঠাপড়ে লেগেছে, ওরা ভালো কাজগুলো দেখতে চাইছে না, পাচ্ছে না ওরা দেখতে। সবসময় খালি উল্টো পাল্টা চিন্তা, মানুষকে বিভ্রান্তি করছে যে এই পঞ্চায়েত এ করছে না, ওই পঞ্চায়েত ওই করছে না। আমরা সর্বক্ষণের সব মানুষের জন্য আমরা ভাবি, কাজ করছি, আমরা কাজ দিয়েছি। এখানকার বিজেপি কাজ করাতে পারেনি, কিছু মানুষও ওদের কথা শুনেছে। আমরা আমাদের কাছে কমপ্লেন এসেছে, আমরা এই ব্যাপারটাকে নিয়ে আলোচনা করছি, আমরা দেখি কতদূর কীভাবে করতে পারি। আমরা ফ্ল্যাট মালিকের সাথে, অনারের সাথে একটু কথাবার্তা বলি কীভাবে কী করা যায়। আমরা মানুষের সাথে আছি, সঙ্গে আছি আর থাকবো। মানুষের অসুবিধা আমরা করতে দেবো না। আপনার নাম? আমার নাম হচ্ছে উজ্জ্বল মল্লিক, কাঁকসা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।